ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে এর মধ্যে সমস্ত বকেয়া মেটান, রাজ্যের সব দাবি কিন্তু খারিজ, ডিএ মামলায় বিরাট বড় রায় কিন্তু আদালতে। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে ডিআরএস বা ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের চিন্তার শেষ নেই। 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও কিন্তু তা কিন্তু এখনও মেলেনি। এদিকে কিন্তু পঞ্চম পে কমিশন কিন্তু কমিশনের বকেয়া ডিএ কিন্তু ইস্যুতে টালবাহানা অব্যাহত। সব মিলিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের। রাজ্যে যখন মহার্ঘ ভাতার ইস্যুতে কিন্তু জটলা, ঠিক তখনই কিন্তু পাঞ্জাবের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত খুশির ডিএ ও ডিআর নিয়ে কিন্তু বড় রায় আদালতে। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে সাম্প্রতিক ডিএ সংক্রান্ত এক মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ডিএ ও ডিআর বকেয়া মেটানোর বিষয়ে কিন্তু যুগান্তকার রায় দিয়েছে কিন্তু আদালত সাফ জানিয়ে দিয়েছে। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে? এর পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে সংকটের অজুহাত দেখিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের ন্যায্যিত করা যাবে না। রাজ্য সরকারকে কিন্তু একাধিক কড়া নির্দেশিকা দিয়েছে আদালত। আদালতের নির্দেশ, 2 মাসের মধ্যে কিন্তু বকেয়া মেটাতে হবে। আগামী 30শে জুনে ডেডলাইন বেঁধে দিয়েছে কিন্তু হাইকোর্ট। সমস্ত বকেয়া ডিএ এবং ডিআর মিটিয়ে দিতে হবে এবং এই সময়ের মধ্যে বয়সভিত্তিক বিভাজনের বৈষম্যমূলক এবং অংশাবিধানিক বলে কিন্তু বাতিল করেছে আদালত। পাঞ্জাব সরকার গত 18ই ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে বয়স অনুযায়ী কিন্তু ধাপে ধাপে পেনশন এরিয়ার মেটানোর কথা কিন্তু বলেছিল। এই সিদ্ধান্ত ভারতীয় সংবিধানের কিন্তু 14 নম্বর ধারা লঙ্ঘন করে বলে যে পর্যবেক্ষণ আদালতের নির্দেশ সমস্ত পেনশনভোগীদের একটি অভিন্ন শ্রেণী হিসেবে কিন্তু বিবেচনা করতে হবে। মহার্ঘ ভাতার ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের মধ্যে কোনো দ্বিচারিতা করা চলবে না বলে কিন্তু জানিয়েছে আদালত। সাধারণত রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের প্যাটার্ন এআইসিপিআই মেনে কিন্তু সমান হারে কিন্তু ডিএ দেওয়ার নির্দেশ দেয়। এখানে আদালত আরও জানিয়েছে যে বেঁধে দেওয়া যে ডেডলাইন আছে, সেই ডেডলাইনের মধ্যে বকেয়া না মেটালে কিন্তু রাজ্য সরকারের বিলম্বিত সময়ের জন্য কিন্তু সুদসহ বকেয়া দিতে হবে। আগামী 2 জুলাইয়ের মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে এই বিষয়ে কিন্তু একটি কমপ্লেনও কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছি, যেখানে সুপ্রিম কোর্টে এই বিষয়ে ডিএ মামলা এখনও কিন্তু সক্রিয় রয়েছে, সেই পরিস্থিতিতে আদালতে এই রায় কিন্তু শুধুমাত্র পাঞ্জাব নয়, পাশাপাশি পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার ক্ষেত্রেও কিন্তু বিরাট তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ে কিন্তু মনোবল বাড়বে এবং রাজ্যের সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।